লাস্ট কয়েকটা মাউন্টেন লাইফের ওপর ব্লগ বানিয়ে বুঝেছি তোমরা কতটা পছন্দ করো এই ধরনের ব্লগ। অ্যাকচুয়ালি আমিও যখন পাহাড়ে থাকতাম না, কলকাতায় বসে বসে আমিও কিন্তু এরকম মাউন্টেন লাইফের ওপরে ব্লগ দেখতাম। ভালো লাগতো পাহাড়ি জীবনযাপন দেখতে, আর মনে হতো খানিক সময়ের জন্য আমিও ওখানে। ঠিক সেরকমই স্বাদ তোমাদেরকে দেব বলে আমিও কিন্তু একটু বেসিক লাইফস্টাইলের ওপরে ব্লগ বানাচ্ছি পাহাড়ের, শুধু তোমাদের জন্যে। শুভ বুদ্ধ পূর্ণিমা সবাইকে। সবাই খুব ভালো করে দিনটা কাটাও, যে যেখানে আছো বুদ্ধদেবের আরাধনা করো। আর আজকের দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে। সকাল থেকে মনেস্ট্রি থেকে সুন্দর একটা সাউন্ড আসছে। সকালবেলা অনেক মন্ত্র পাঠ যেগুলো হয় ওদের চলছে। একদম হোমস্টের সামনেই আমাদের মনেস্ট্রিটা, তার জন্য আরও বেশি করে বুদ্ধ পূর্ণিমার যে এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো হচ্ছে। মানে এত কাছ থেকে ট্র্যাডিশনগুলোকে জানা, ওদের রিচুয়ালসগুলোকে এত সুন্দর করে দেখা, এটার সুযোগ পেয়ে সত্যি নিজেকে খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাই পাড়াতে ঠিক কী কী হচ্ছে। দালাবচাঁদ পাড়ার পুরো অ্যাক্টিভিটিস, সবাই আজকে বুদ্ধ পূর্ণিমা নিয়ে ভীষণ ব্যস্ত। মানে প্রত্যেকটা মানুষ আজকে এনজয় করছে এখানে, ঠাকুরকে নিয়ে একদম আরাধনায় মেতে আছে। আর আমিও যাচ্ছি, আমাদের সামনের মনেস্ট্রিটা দেখাচ্ছি, আর আমাদের আশেপাশে আরও কিছু মনেস্ট্রি আছে, সেগুলো তো একবার ভিজিট করব, কোথায় কেমনভাবে পুজো হচ্ছে দেখার জন্য। আর দালাবচাঁদে কী কী হচ্ছে, মানে আমাদের পাড়াতে কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে সেটাও দেখাবো। এই আমাদের হোমস্টে, আর ওইটা গুম্বা, মানে ওই জায়গাটা আর কি। আর গুম্বার সবাই বেরিয়েছে আশীর্বাদের জন্য। আর আজকের ওয়েদারটা, এই ওয়েদারটা খুব 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 পছন্দের। দিনটাও খুব সুন্দর, আর ওয়েদারটা, আমাদের হোমস্টেটা মানে ঢেকে গেছে পুরো মেঘে। চারিদিকটা দারুণ আজকে। গুম্বাতে আসো, কাকে ফোন করে বলো গুম্বাতে আসতে। আমি খাবার জন্য না, কাকাকে বলো। আবার বেরোচ্ছে। হ্যাঁ, আজকে বুদ্ধ পূর্ণিমা, আর সবার বাড়ির সামনে এরকম ধূপি পাতার ধূপ দিচ্ছে। আরও কিছু কিছু পাতা আছে, সবকটার নাম আমি জানি না। পাইনটাই জানি, মানে যেটা ধূপি বলে, সেটা ধুয়ো দেওয়া হচ্ছে, কারণ মঙ্করা এখানে আসবেন সব বই নিয়ে। আর সবাই খুব সুন্দর রেডি হয়েছে। आंटी सुंदर रेडी হয়েছে। এই आंटी और दीदी सब पहचानते हैं आपको अभी यूट्यूब में। दीदी दीदी बहुत अच्छा लग रहा है दीदी को। আর এই যে মঙ্ক আর ছোট ছোট বাচ্চা সবাই আসছে। এরা প্রত্যেকের বাড়ির সামনে সামনে আসবে এবং আশীর্বাদ দেবে প্রত্যেকটা বাড়ির মেম্বারদের। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছে। দাদারা চলে গেল। হ্যাঁ, এদিক থেকে গেল তো সব, नीचे नामबे नीचे। आ रही हूँ घूम के आ रही हूँ। हाँ हाँ हाँ। আমরা এখন আমাদের বাড়ির সামনের গুম্বা তো ঘোরা হলো আর কি, গেলাম।
তারপরে আমাদের পাশেই ডালাপচাঁদেই আর একটা গুম্বা আছে, তো সেইখানে যাচ্ছি। বাট যা মানে রাস্তাটা তো খুবই সুন্দর, এই ভেতরের রাস্তা এটা, কিন্তু আজকে ওয়েদারটা প্রচন্ড ক্লাউডি, মানে মাঝে মাঝে তো এমন পরিস্থিতি হচ্ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না। বাট আমরা খুব এনজয় করছি, মানে এই ওয়েদারটা আমার তো ভীষণ ভীষণ পছন্দের ওয়েদার। ফুল ক্লাউডি থাকবে, কিচ্ছু দেখা যাবে না। हम अभी सब घर में बैठ के प्रसाद ले रहे हैं बुद्ध पूर्णिमा का। मामू भी आ गया। मामू लिया प्रसाद लिया। অনেক কিছু আছে, সব ভেজ খাবার। আমাদের গুম্বা থেকে এই এখানে একটা ছোট্ট গুম্বা আছে, মানে একজনের বাড়ির গুম্বা, ছোট্ট একদম। তো এখানে এসে আর কি আমাদের যে গুম্বা আছে সেখানকার পুরোহিতরা, যারা আর কি মঙ্ক আছে, হ্যাঁ আমরা বাংলায় পুরোহিত, বাট এখানের পুরোহিত না, যারা মঙ্ক আছে, যারা প্র্যাকটিস করে, তারা এখানে এসে আরাধনা করে গেল এদের মানে ঘরে আর কি, এদের ঠাকুর ঘর যেটা আর কি আছে, আরাধনার ঘর। তো এখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে কাউকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না, এরকম একটা সিচুয়েশন। তো সব জায়গাতেই গিয়ে একটু আজকে খেতে হবে, এটা হচ্ছে কন্ডিশন এখানে। তুমি যাও ভিজিট করো কোনো ব্যাপার না, বাট তোমাকে খেতে হবে। তো এখানে আসলাম, প্রসাদ নিলাম, ভীষণ ভালো হয়েছে প্রসাদ। এখন একটুখানি তিব্বতিয়ান স্কাল্পচার যাব, যেটা তোমরা সাইট সিনে দেখো, বুদ্ধা পার্ক। বুদ্ধা পূর্ণিমায় সবার সাথে উনিও ঘুরতে বেরিয়েছেন, আমাদের পান্ডে। কি ব্যাপার, তুমি গেছিলে ওখানে, খেয়েছো, খানা খায়ো? ঠিক আছে, রেস্ট নাও। ও খেয়ে নিয়েছে, রেস্ট নিচ্ছে মনে হয়। বুদ্ধ পূর্ণিমায় সবাই নিজের উইশ ঠাকুরের কাছে রেখে সুন্দর করে জ্বালিয়েছে প্রদীপ। সকালের দিকে হয়তো এদিকে পুজোটা হয়েছে, কত সুন্দর কাগজি ফুল হয়েছে, দারুণ ভরে রয়েছে। একটা গোটা পাথরকে, ওই যে ঠাকুরের নিচটা একদম ভরে আছে। এই হচ্ছে কালিম্পং এর, যেটা তোমরা বুদ্ধা পার্ক বা তিব্বতিয়ান স্কাল্পচার বলে জানা থাকে আর কি। পরপর দুটো বুদ্ধা পার্ক আছে, এটা কালিম্পং এর অনেক ফেমাস সাইট সিন।
একেবারে বাঙালিরা আমরা যেভাবে মানে দুর্গাপুজোয় সব জায়গায় যাই প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করতে, তো এখানেও কিন্তু তাই। মানে রাস্তায় বেরিয়ে আমি ভাবলাম বোধহয় আমি এরকম পাগলের মতন প্রত্যেকটা গুম্বা ঘুরতে বেরোচ্ছি, কারণ আমার খুব ভালো লাগছে যে কোন গুম্বায় কি কি হচ্ছে, কোন মনেস্ট্রিতে কি প্রোগ্রাম হচ্ছে দেখার জন্য। বাট দেখলাম তা নয়, আমাদের এলাকারও প্রচুর মানুষ বেরিয়েছে, আশেপাশেরও প্রচুর মানুষ বেরিয়েছে, প্রত্যেকটা গুম্বাতেই ভিড়, মানে প্রত্যেকটা গুম্বাতে গিয়ে গিয়ে তারা ভিজিট করছে। পুজো সকাল সকালই হয়ে গেছে, এখন পুরো শান্ত, গুম্বার এরিয়াটা খুব শান্ত আর খুব সুন্দর সাজানো গুছানো। অনেক কিছুই করলো, সবটা তো দেখানো সম্ভব নয়। প্রসাদ দিল, চরণামিত্র টাইপের কিছু দিল, আর এই হাতের টাকাগুলো দিল। মানে আমাকে তো একটা দিল, সাথে 2-3টা আরও এক্সট্রা দিল, যদি ফ্যামিলির কেউ থাকে তাদেরকে যাতে আমরা পড়াই। খুব মানে নিজে থেকে এসে লামা দিল, খুব ভালো লাগলো জিনিসটা। এটা হচ্ছে আলগাড়ার মনেস্ট্রি, ওই আলগাড়ার বাজার আর তার ঠিক ভেতরে মনেস্ট্রিটা। তোমরা আলগাড়া দিয়ে আপ অ্যান্ড ডাউন করলে, কখনো যদি কালিম্পং আসার পথে আলগাড়া আসো তাহলে ডেফিনেটলি মনেস্ট্রিটা ভিজিট করতে পারো। কতটা পুরনো এই জায়গাগুলো দেখলে বোঝা যায়, ফুল মাটির, পুরো মাটির। এখন কিন্তু লাস্ট গুম্বার একদম মানে লাস্ট পর্ব অনুষ্ঠানের, আর এখন এরকম প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদের মধ্যে দেখতে পাচ্ছ সমস্ত ড্রাই জিনিস, মানে ড্রাই কেক, বাদাম, ঠিক আছে, বিস্কিট, এইসব রয়েছে। তো এটা হচ্ছে ট্র্যাডিশন এখানের, আমার খুব ভালো লাগলো। কি সুন্দর একটা প্যাকেটের মধ্যে প্রসাদ দিয়েছে, কারণ পাহাড়, এখানে অবভিয়াসলি এমন কিছু দেওয়া যাবে না যেটা বেশি দিন রাখা যাবে না। তো তুমি এটা তোমার প্রিয়জনদের সাথে ভাগ করতে পারবে, অনেক দিন রাখতে পারবে সাথে। সবাইকে দিচ্ছে গ্রামের। আমরা লাস্ট আসলাম একটু নিজেদের হোম স্টেতে ঢোকার আগে যে কি হচ্ছে সেটা দেখার জন্য, আর দেখলাম এত সুন্দর আর প্রসাদ দিল। সারাদিন অনেক প্রসাদ খেয়েছি, সাথে প্রসাদ নিয়েও এসেছি, মানে একদম বুদ্ধ পূর্ণিমায় সত্যিই খুব মজা করেছি। আর আশা করি তোমাদেরকেও একটুখানি দেখাতে পেরেছি যে আমরা পাহাড়ে এখানে যারা থাকে তারা কিভাবে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেট করে, মনেস্ট্রিগুলোতে ঠিক কি কি হয় সবটাই দেখাতে পেরেছি। তো কেমন লেগেছে এরকম পাহাড়ি বুদ্ধ পূর্ণিমা তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকমই পাহাড়ি জীবন দেখার জন্য আমাদের সোলমি চ্যানেলের সাথে থাকো, কারণ আগামী দিনে আরও ভালো ভালো বিষয়ের ওপরে কিন্তু ব্লগ আসছে। আর যারা পাহাড়ে আসতে পারছো না, অনেক রকম সমস্যা রয়েছে, তারা কিন্তু ব্লগগুলো দেখে অনেকেই কমেন্ট করছে যে খুব ভালো লাগছে, আর সেটা শুনে আমারও অনুপ্রেরণা বাড়ছে। তাই সাথে থাকো, সবাইকে রিকোয়েস্ট করছি, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতন টাটা।